নমস্কার, সবাই কেমন আছেন? বেঙ্গলি কাপল ইন সুইডেনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বারটা শনিবার, এখন বাজে বিকেল 5টা। আমরা বেরোচ্ছি আমাদের লাগেজপত্র ব্যাগ নিয়ে, যাব আর একটা নতুন কান্ট্রিতে ঘুরে দেখব। সেই সমস্ত কান্ট্রির সুন্দর সুন্দর জায়গাগুলো শেয়ার করব আপনাদের বিভিন্ন ব্লগের মাধ্যম দিয়ে। আজকে আমাদের জার্নি, আজ আমাদের ফ্লাইট আছে রাত্রি 9:30টার দিক করে। আমরা ওইখানে পৌঁছবো প্রায় 12:30। পুরো ব্লগটার অবশ্যই সাথে থাকবেন, দেখতে থাকুন আজকের ব্লগ, আর আপনাদের সাথে প্রতিটা মুহূর্ত শেয়ার করে নেব। গথেনবার্গ এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট নিয়ে মাত্র 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই সেই দেশটিতে পৌঁছে যাব। যেতে যেতে আপনাদের জানাবো যে আমরা কোন দেশে ট্রাভেল করছি আর কোথায় এবারে আমাদের নতুন ডেস্টিনেশন, যেটা আপনাদের সাথে বিভিন্ন ছোট বড় ব্লগের মাধ্যমে শেয়ার করব। চলুন রওনা দেওয়া যাক। ব্যাগ ট্যাগ একদম রেডি, সন্দীপন ওদিকে রেডি, চলুন বেরিয়ে পড়ি। চলুন, আজ আর হেঁটে নীল এরিকসন টার্মিনালে আসিনি। আজকে যেহেতু সাথে ট্রলি আছে, দুজনের পিঠে দুটো ব্যাগ আছে, তাই বাস নিয়ে চলে এসেছি নর্থস্টার মলের ভিতরে। এখান থেকে সাবওয়ে ধরে ডিরেক্ট কানেক্ট করে নীল এরিকসন টার্মিনালটা, অর্থাৎ বাস এবং ট্রেন আপনাকে বাইরে বেরোতেই হবে না, এটার ভিতর দিয়েই একদম শর্টকাট রাস্তা রয়েছে। আজকে যেহেতু বেড়াতে যাব বলে সকাল থেকে উঠে বেশ তাড়াহুড়ো ছিল, ঘরদোর পরিষ্কার করা, জামা কাপড়গুলো লন্ড্রি করা, ড্রাই করা, সেই জন্য খুব তাড়াতাড়ি খাবার খাওয়া হয়েছে। আর এখন একটু খিদেও পেয়ে গেছে, তাই বার্গার কিং থেকে 4টে চিকেন নাগেটস নিলাম। গরম গরম চিকেন নাগেটস এই বিকেলবেলা খেতে খেতে বাসে করে এয়ারপোর্ট পৌঁছে যাব। আর এই নীল এরিকসন টার্মিনালের কিছুটা পার্ট আরও অনেকটাই এক্সটেন্ড করা হচ্ছে, যাতে অন্যান্য কান্ট্রির সাথে এই কান্ট্রির আরও অনেক বেশি যোগাযোগ ব্যবস্থাকে বাড়ানো যায়। 2026 সালের শেষে গিয়ে সেই কাজটা হয়তো শেষ হবে। তবে আমরা যে এয়ারপোর্ট বাসটায় যাওয়ার কথা ভেবেছিলাম, তার আগের বাসটাই কিন্তু পেয়ে গেছি, তাই ভাবলাম এই বাসটা ধরেই একদম পৌঁছে যাই এয়ারপোর্ট। 3 ঘন্টা আগে রিপোর্টিং, দুজন মানুষ আছি, বেশ টেনশন হয় যেন সবটা সময়ের মধ্যেই হয়ে যায়। দুজনে বাসে উঠে পড়েছি আর নির্দিষ্ট জায়গায় বসেও গেছি, আর লাগেজটাকে বাসের তলার ডেকটার মধ্যে রেখে দিয়েছি। চলুন, বাসটা একদম সময় ছেড়ে দিয়েছে। মোটামুটি 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। শহরের মধ্যে দিয়ে যেতে গিয়ে টোটাল 5টা স্টপ দেয় এই বাসটা, তারপরে হাইওয়ে ধরে নেয়, আর একদম তারপর মিনিট 15-র মধ্যেই পৌঁছে দেয় একদম এয়ারপোর্ট। চলুন, এখন চিকেন নাগেটস খেতে খেতে আপাতত গথেনবার্গকে 1 সপ্তাহের জন্য বিদায় জানিয়ে পাড়ি দিই অন্য দেশে। আপনারাও কিন্তু আমাদের এই ব্লগগুলির সাথে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার এই দেশ ঘোরার বিভিন্ন ব্লগগুলি। চলে এসেছি এয়ারপোর্টে, বাইরেটা বেশ ভালো হাওয়া দিচ্ছে, যেহেতু একটা একদম ফাঁকা জায়গা সেই জন্যে। চলুন, ওই যে অফ গঙ্গার লেখা রয়েছে মানে ডিপার্চার, ওই গেটটা দিয়ে ঢুকে পড়বো। এখনও পর্যন্ত কিন্তু লাগেজ মানে চেক ইন জমা করার যে কাউন্টার চালু হয়নি, 1 ঘন্টা আগে থেকে স্টার্ট হবে। ব্যাগেজ ড্রপের লাইনে বিশাল লম্বা লাইন, আর সবেমাত্র স্টার্ট হয়েছে না, ব্যাগেজ ড্রপটা সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু এত লম্বা লাইন দেখাচ্ছি আপনাদের যে কত মানুষ সামার ভ্যাকেশনের আগেই ছুটিতে চলে যাচ্ছে। এখন থেকেই কি অবস্থা, মানে চারিদিকে মানে ছুটি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সব কিছু মিলিয়েই আছে না, ফ্যামিলিও আছে মাঝখানে। প্রচুর লম্বা লাইন। আমরা যে কান্ট্রিটায় ট্রাভেল করছি বেশ বুঝতে পারছি যে ওখানে এখন এই মুহূর্তে ভালোই ভিড় হবে, কারণ অনেক মানুষ কাজের সূত্রে হলেও অনেকে কিন্তু পরিবার বাচ্চা কাচ্চা নিয়েও ট্রাভেল করছেন। তবে সেটা কিন্তু সম্পূর্ণ একটা ট্যুরিস্ট প্লেস, সারাটা বছরই ওখানে লোকজনের যাতায়াত তো লেগেই থাকে। তবে গ্রীষ্মকাল অর্থাৎ এই সামার পড়া মানেই কিন্তু ওই দেশটাতে অনেক মানুষই এখান থেকে ঘুরতে যান। তবে চলুন, আমাদের কিন্তু এখানে লাগেজ ড্রপ করা হয়ে গেছে, সিকিউরিটি চেকিং হয়ে গেছে। আমরা এখন একটুখানি এই লবির মধ্যে বসে অপেক্ষা করছি আর আমাদের ফ্লাইটের জন্য। আর ওইদিকে মেঘের ফাঁক থেকে সূর্যাস্ত হচ্ছে, দেখতে কি ভালো লাগছে। একের পর এক ফ্লাইট ছেড়ে চলে যাচ্ছে এক একটা কান্ট্রির উদ্দেশ্যে। এইদিকে সময় বলছে রাত প্রায় 8:45 মতো বাজে। আমাদের তো ডিনারের টাইম হয়ে গেছে, তাই আমরা বাড়ির থেকে কিছু আলুর পরোটা সেঁকে এনেছিলাম। আমরা যে দেশটায় ট্রাভেল করছি সেটাতে পৌঁছোতে প্রায় মাঝরাত হয়ে যাবে, ভীষণ খিদেও পেয়ে যাবে, তাই আমরা আগের থেকে ডিনারটা সেরে নিয়েছি। চলুন, এখন ফ্লাইটে উঠে পড়ার পালা। গুটি পায়ে ফ্লাইটে উঠি, তবে 15 মিনিট ফ্লাইটটা লেট দেখাচ্ছে। সময় মতো না পৌঁছতে পারলে অতটা রাত্রিবেলাও আবার অচেনা জায়গা, আর আগে থেকে আমাদের ট্যাক্সি বলা রয়েছে, সেটাও একটা সুবিধা রয়েছে। ফ্লাইটে উঠে বসে পড়েছি আর ফ্লাইটের জানলা দিয়ে সূর্যাস্ত দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। তবে আমার আর সন্দীপনে বসার জায়গা কিন্তু আলাদা, কারণ এই রাইনএয়ারে শুধুমাত্র যাতায়াতের ভাড়াটা ছাড়াও এক্সট্রা লাগেজের জন্য কিন্তু টাকা দিতে হয়, তাছাড়াও পাশাপাশি সিট নেওয়ার জন্য কিন্তু এক্সট্রা ফেয়ার পেমেন্ট করতে হয়।
2.5-3 ঘন্টা জার্নির জন্য আমরা চাইনি এক্সট্রা করে কোনো টাকা পয়সা পেমেন্ট করতে। আমরা আলাদা করে 10 কেজি লাগেজের জন্য যতটুকু টাকা লাগে সেটুকুই দিয়েছি। দুজনের সিট আলাদা হলেও মোটামুটি 2.5-3 ঘন্টা জার্নিতে কেটেই যাবে সময়। আর চলুন দেখতে দেখতে পৌঁছে গেছি নতুন দেশে। গথেনবার্গ থেকে মাত্র 3 ঘন্টায় পৌঁছালাম আমরা রোম, ইটালি। এবারে আমাদের ডেস্টিনেশন আপনাদের সাথে প্রতিটি ব্লগের মাধ্যমে শেয়ার করব রোম, ইটালি শহরের বিভিন্ন সুন্দর জায়গা। ইতিহাসের পাতায় পড়া রোম শহরকে ছুঁয়ে দেখব নিজের আঙুলের স্পর্শে। আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন রকমের ভিডিও, ছবি, বিভিন্ন অজানা তথ্য। অবশ্যই আমার ভিডিওগুলির কিন্তু সাথে থাকবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন রাত 1:15 বাজে আর আমরা রোমা এয়ারপোর্টে এসে বসে আছি। ফিউমিচিনো এয়ারপোর্টে বসে আছি, কারণ আমাদের ব্যাগেজ বেল্ট থেকে এখনও ব্যাগ বেরোয়নি। আর এদিকে এখন বাজে রাত্রির 1:15। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। বাইরে আমরা ট্যাক্সি বলেছিলাম, উবের আর কি, তিনিও ওয়েট করছেন, কিন্তু এদিকে এখনও ব্যাগেজ বেল্টে এখনও পর্যন্ত আমাদের চেক ইন লাগেজই এসে পৌঁছোয়নি। হ্যাঁ, এবার আসবে। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে। এবার হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে ঘুমোতে আরেকটু তো সময় যাবেই, 2টোর আগে ঘুম আসবেই না। তার মধ্যে কাল সকালবেলা 6:30টার মধ্যে উঠে আবার বেরোনো আছে। যাই হোক, ঘুরতে বেরোলে তো একটুখানি হয়ই সমস্যা। অনেকটাই রাত হয়ে গেছে, দুজনের ঘুমও পেয়ে গেছে। দেখা যাক। প্রায় অনেকক্ষণের ফ্লাইট জার্নি ছিল, 2.5 ঘন্টার প্রায় ফ্লাইট জার্নি, তাই না? 2.5 ঘন্টা, এটা অনেকক্ষণ সময় লাগলো। এবার বেরোবে বুঝি। 3টে ফ্লাইটের একসঙ্গে রয়েছে। লাগেজটা খুব তাড়াতাড়ি পেয়েও গেছিলাম। ড্রাইভার দাদা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তবে যেহেতু এটা ইটালি আর ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ তো আমাদের জানা নেই, কোনো ক্রমে তাদেরকে আমরা ছবি পাঠিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা পৌঁছে গেছি কোন গেট নাম্বারের সামনে। উনি বুঝতে পারছিলেন না। কোনো ক্রমে ভাঙা ইংরেজিতে আমাদেরকে ওয়েলকাম করলেন এই অজানা দেশটিতে। আমরা এখন পৌঁছে গেছি টমি হাউসের কাছে। এইটাই আমরা বুকিং নিয়েছিলাম। এয়ারপোর্ট সংলগ্ন একটা ছোট্টখাট্টো এয়ারবিএনবি বলতে পারেন, হোটেল বলা চলে না, সবটাই নিজেকে করতে হবে। লক বক্স থেকে সিকিউরিটি নাম্বার দিয়ে চাবি নিজেদেরই বের করে দরজা খুলে নিজেদেরকেই ঢুকে সমস্ত কিছু রেখে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কাল সকালে চেক আউটের টাইম, আবার সেই মতনই চেক আউট করে ঘরদোর পরিষ্কার করে চাবিটা যথাস্থানে রেখে আবার বেরিয়ে পড়তে হবে। তবে রাত্রির এখন প্রায় বেজে গেছে 1:30। পুরো রাস্তা শুনশান ফাঁকা। তবে এই দেশগুলিতে কোনো রকম কোনো ভয় নেই, কোনো রকম ক্রাইমের ব্যাপার নেই, একদম নির্দ্বিধায় ঘুরে বেড়ানো যায়। চলুন এখন রুমের ভিতরে যাই। ঢুকে পড়েছি রুমের ভিতরে অনেক কসরত করে। এখানে ছোটোখাটো একটা কিচেনও রয়েছে। রান্নাবান্না করতে চাইলে সুন্দর কিচেন দেওয়া আছে। এখানে ওয়েলকাম করার জন্য এখানে বিস্কিট, কেক, এই সমস্ত কিছু রাখা রয়েছে। হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য সব দেওয়া রয়েছে ছোট ছোট করে। কফি মেকার রয়েছে এখানে, সব ডোনাট অনেক কিছু রয়েছে। কাল সকালে আপনাদের সাথে শেয়ার করবো যখন খেয়ে দিয়ে বেরোবো। চলুন এখন রেস্ট নিই। রান্নাবান্না তো খুবই সুন্দর, রান্নাবান্নার ব্যাপার নেই, তবে কাল সকালেই তো চেক আউট করবো। চলুন ভিতরে যাই। ভিতরে এই যে টেবিল রয়েছে এখানে, এদিকটা এদিকে রুমের আলো জ্বাললাম। রুম রয়েছে, বেশ বড় রুম। এখানে খাট টাট সবই দেওয়া রয়েছে। এই যে রুমটা, সুন্দর রুম। চলো, আমার হাতে আছে, খাচ্ছি, তুমি খাও। আমরা তো ফ্রেশ হয়ে গেছি। এখন রাত্রি 2টো বাজে আর রান্নাঘরে প্রচুর রকমের বিস্কিট, জ্যাম, কেক সব রাখা রয়েছে। তো সেখান থেকেই এখন এই টোস্ট বিস্কিট পেলাম, টোস্ট বিস্কিট খাচ্ছি আর খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকাল সকাল উঠে আবার বেরোতে হবে। আর এখানে ওয়েদারটা খুব ভালো আছে। আর আমাদের এয়ারবিএনবি ট্যুরটা আপনাদের কালকে সকালবেলা ঘুরিয়ে একটু দেখাবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর রোমের অন্যান্য ব্লগগুলো পরপর আসবে আপনাদের জন্য। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি একটু পাশে থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।